আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল স্কেলোনি ইতিমধ্যে আর্জেন্টিনা দলের জন্য অক্টোবরের একটা স্কোয়াড ঘোষণা করেছেন। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন। আমরা এখন সেটা নিয়ে কিছু বিশ্লেষণ করব। কারা থাকছেন দলে, কারা থাকছেন না। কেমন হতে পারে অক্টোবর মাসের জার্নিটা। যদিও আর্জেন্টিনা থেকে অনেক অনেক দুর্বল দলের সাথে অক্টোবর মাসে বিশ্বকাপ 2026-এর খেলাগুলো পড়ছে। তবে খেলার মাঠে কোনো দলকে ছোট করে দেখার অবকাশ নেই। এবার আসি মূল কথায়। সবচেয়ে বড় খুশির খবর, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম দ্য লিওনেল মেসি আবার পূর্ণাঙ্গ ফিট হয়ে দলে ফিরেছেন। এবং আপনারা জানেন মেসি জয়ের ধারাতে আছেন। আপনারা জানেন দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়ে ইন্টার মায়ামিকে জয় এনে দিয়েছেন। তাই আমাদের আশা সেরা একটা পারফরমেন্স দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলে কামব্যাক করবেন। লিওনেল মেসির পাশাপাশি মাঠে দুর্দান্ত ফর্মে থাকা নিকোলাস তাগলিফিকো, থিয়াগো আলমাদা, এজিকিয়েল প্যালাসিওস, লিওনার্দো ভ্যারেন্তি এরা দলে ফিরেছেন। পাশাপাশি আরও একটা ভালো খবর, প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন নিকোপাস সম্প্রতি পারফরমেন্সটা চোখে পড়ার মতো, তাই তাকে জাতীয় দলে নেওয়া সময়ের দাবি ছিল। তার ক্ষেত্রে স্কেলোনি একটা রাইট ডিসিশন নিয়েছেন, তাই তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলো সিদ্ধান্ত হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, হয়তো বলবেন কিছু ফুটবলারকে বাদ দেওয়া যেত, আবার কিছু ফুটবলারকে হয়তো নেওয়া যেত, কিন্তু দিন শেষে আপনাকে বুঝতে হবে 26 জনের একটা স্কোয়াড ঘোষণার পর কেউ না কেউ বাদ পড়বেন, যারা হয়তো জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে। তবে এটা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মাতিয়াস সুলে বাদ পড়েছেন, একি ফার্নান্দেস বাদ পড়েছেন, গিদো রদ্রিগেজ, ভ্যালেন্তিন কাস্তিয়ানোস বাদ পড়েছেন, জুলিয়ানো সিমিওনে, ভ্যালেন্তিন বার্কো বাদ পড়েছেন। এর ভিতর মাতিয়াস সুলেকে অবশ্যই রাইট উইঙ্গার হিসেবে দরকার পড়বে পরবর্তীতে, যেটা ডি মারিয়ার অভাবটা অনেকাংশে পূরণ করবে। তাই আমরা আশা করব তার দলে ফেরার। গোলকিপারের ক্ষেত্রে নতুন করে কাউকে এখানে স্কেলোনি রাখেননি, বরাবরই যা ছিল সেটাই। তবে এমি মার্টিনের নিষেধাজ্ঞার কারণে রুলি থাকবেন গোলবারের নিচে। ডিফেন্সে থাকবেন বরাবরের মতোই ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেস, গঞ্জালো মন্টিয়েল, নাহেল মোলিনা। জার্মান পেজ্জালা, অবশ্যই এই জার্মান পেজ্জালার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো ভালো হতো। তার পরিবর্তে তরুণ ডিফেন্ডার মার্কোস সেনেসিকে রাখলে ভালো হতো। তারপরও কিছু জায়গায় আমাদের পছন্দ অপছন্দ থেকে যাবে। মিডফিল্ডে রদ্রিগো ডিফল, ম্যাক অ্যালিস্টার ম্যাক, লিওনার্দো পারাদেস, এনজো ফার্নান্দেস, এজিকেল প্যালাসিও, জিওভনি লো সেলসো, এই যার আসলে গেম টাইমটা বেশি পাওয়া উচিত, যেহেতু মেসি আছে দলে এবং এই লো সেলসো মেসির সাথে বেশি কানেক্ট করে খেলতে পারে। ফাইনাল থার্ডে আছে থিয়াগো আলমাদা, নিকোপাস, গার্নাসো, নিকো গঞ্জালেস, পাওলো দিবালা, আলভারেজ, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেস এবং ভ্যালেন্তিন কার্বোনি আছেন। যেহেতু দলে পাওলো দিবালা আছে, তাই তাকে যথেষ্ট গেম টাইম দেওয়া উচিত কোচ আর্জেন্টিনার। সব কিছু মিলিয়ে আমার মনে হয় 26 সদস্যের একটা ভালো স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কেলোনি।